সবাইকে আজকের এই কেরিয়ার ক্লাসে। তো আজ তার আগে বিশেষ অনুরোধ আমার সমস্ত ছাত্রছাত্রী ও অভিভাবক অভিমণ্ডলী কাছে, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে একটি এমন সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাই যে সাবজেক্টটির আগামী দিনে যথেষ্ট কাজের জায়গা রয়েছে এবং যথেষ্ট ডিমান্ডেবল, এবং কোনো ছাত্রছাত্রী মনে করে যে পড়ার পরে তা ফার্ম করতে পারবে, ফার্ম করে যথেষ্ট টাকা ইনকাম করার জায়গা রয়েছে। বিশেষ করে সামনে নিটের এক্সাম বেরিয়ে গেছে, ওয়েস্টবেঙ্গল জয়েন্টেরও এক্সাম বেরিয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। তো সমস্ত গার্ডিয়ানরা খুব চিন্তিত আমার ছেলে মেয়ে কোন সাবজেক্টে ভর্তি করব। তো আপনারা যদি এই সাবজেক্টটি চুজ করতে পারেন, তো এই সাবজেক্ট যথেষ্ট ডিমান্ডেবল রয়েছে। তো সেই সাবজেক্টটির নাম হলো ফিশারি সায়েন্স, অর্থাৎ ডিগ্রি কোর্স। এটি 4 বছরের কোর্স হয়ে থাকে, ব্যাচেলার ফিশারি সায়েন্স এইরকম ডিগ্রিটা দেওয়া হয়। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি না, এখানে পড়ার জন্য কি লাগবে না, উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশের ক্ষেত্রে 50% নাম্বার থাকতে হবে জেনারেলের ক্ষেত্রে, আর কাস্টের ক্ষেত্রে 45% নাম্বার। অ্যাডমিশন প্রসিডিওর কীভাবে হয়ে থাকে না, আমাদের পশ্চিমবঙ্গে পুরোপুরিটাই আমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এটি ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে থাকে। আমাদের গভর্নমেন্ট কলেজ কোথায় রয়েছে না, আমাদের গভর্নমেন্ট কলেজ রয়েছে বেলঘড়িয়াতে, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স। এবং এই কলেজটিতে কেবলমাত্র 44টি সিট রয়েছে, যার মধ্যে 15 থেকে 17টি জেনারেলের ছেলেরা অ্যাডমিশন নিতে পারবে। আর 20% সিট আইসিআর এক্সামের মাধ্যমে হয়, যেটা আইকার এক্সাম বলা হয়ে থাকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, সেখানের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন নেওয়া যেতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কেবলমাত্র 44 জন ছেলে কিন্তু রাজ করে বেড়াচ্ছে। অর্থাৎ এই 4 বছর যে কোর্সটি কেবলমাত্র 44 জন ছেলে পড়ার সুযোগ পেয়ে থাকে। বাকি রিসেন্ট এই 4-5 বছর বেশ কিছু এই কোর্সটি ক্ষেত্রে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি গড়ে উঠেছে, যেমন 24 পরগনার নিউডে ইউনিভার্সিটি, আমাদের বোলপুরে রয়েছে সিকম ইউনিভার্সিটি, মেদিনীপুরে সিটি কলেজ। এছাড়াও আপনারা গুগলে সার্চ করে দেখুন অনেক প্রাইভেট কলেজ হয়েছে। তবে আপনারা অ্যাডমিশন নেওয়ার আগে অতি অবশ্যই কলেজটি অ্যাফিলিয়েটেড কিনা বা এটি 4 বছরের কোর্স কিনা এগুলো কিন্তু খোঁজ খবর নিয়ে তবেই আপনি অ্যাডমিশন নেবেন। এছাড়াও বলে রাখি যে এই ফিশারি সায়েন্সের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বেশ কিছু কলেজ রয়েছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে এবং আচার্য প্রফুল্ল আশুতোষ কলেজ বলে, অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে, যেখানে 3 বছরের ডিগ্রি কোর্সও দেওয়া হয়ে থাকে এবং ভোকেশনাল কোর্সও দেওয়া হয়ে থাকে, এবং হচ্ছে আপনার ডিপ্লোমা ডিগ্রি। এবং যে কোর্সগুলোকে আমরা এক কথায় বলতে পারি ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারি, অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট, এইরকম ডিগ্রি পাওয়া যায়, যেগুলো হচ্ছে 3 বছরের কোর্স। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের যে কোনো গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে কিন্তু সেটি কিন্তু 4 বছরের ডিগ্রি থাকা দরকার, না হলে কিন্তু আমাদের যে ব্যাংকিং যে অফিসারের যে পদ নিয়োগ হয় সেই ব্যাংকিং ক্ষেত্রে, অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, সেই ব্যাংকের ক্ষেত্রে কিন্তু 4 বছরের ডিগ্রি থাকা দরকার। 3 বছরের যারা কোর্স করেছেন, অর্থাৎ যারা এই ডিপ্লোমা, অর্থাৎ যে সমস্ত করে অ্যাকোয়াকালচার ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারি, এইগুলো কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ এবারে গভর্নমেন্ট জব কোথায় রয়েছে না, আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু ব্লকে, সমস্ত ব্লকে নয়, এফিও পদে রিক্রুটমেন্ট করা হয়, অর্থাৎ ফিশারি এক্সটেনশন অফিসার। এই পদটি আপনাদের যোগ্যতা হচ্ছে 4 বছরের ডিগ্রি থাকা মাস্ট প্রয়োজন। এছাড়াও মাঝে মধ্যে ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদ নিয়োগ হয়, যেখানে ডিগ্রি কোর্স না থাকলে হবে 4 বছরের। 3 বছরের যে কোর্সগুলো রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারি, এইটার ক্ষেত্রে কিন্তু এলিজিবল হয়ে থাকে। 2023 সালের নভেম্বরে কিন্তু 50টি সিট বেরিয়েছে ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। অর্থাৎ এক কথায় বলা যায় যারা মোটামুটি মধ্য মেধাবী তারা কিন্তু এই ডিপ্লোমা কোর্স করলে কিন্তু অনেক রকমের যে কোম্পানির জব রয়েছে, মাছের যে খাবারের যে কোম্পানি বা বিভিন্ন রকমের যে এনজিও সেক্টরগুলো রয়েছে, সেখানে কিন্তু তুমি জব পেতেই পারো। এছাড়া উচ্চশিক্ষায় যথেষ্ট জায়গা রয়েছে। আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা ডিপ্লোমা কোর্স করছে ওনারাও কিন্তু মাস্টার ডিগ্রি করার সুযোগ পাবে। আর যারা 4 বছরের ডিগ্রি কোর্স, তারা তো ভারতবর্ষের যে কোনো ফিশারি ইনস্টিটিউটে তারা কিন্তু এমএসসি পিএইচডি করে তাদের যে গবেষণার ক্ষেত্রেও তারা কাজে লাগাতে পারে। কারণ ফিশারি সায়েন্সে মূলত যেগুলো হয় অ্যাকোয়াকালচার, আপনার হচ্ছে ফিশ ম্যানেজমেন্ট, নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, এইগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পড়ার ক্ষেত্রে চাহিদা রয়েছে, এবং ভারতবর্ষ তথা বিশ্বেরও কিন্তু কাজের জায়গা রয়েছে। শুধু তাই নয়, এখন আপনারা জানেন বায়োফ্লেক্স পদ্ধতিতে কিন্তু মাছ চাষ হচ্ছে, ছোট চৌবাচ্চা আর্টিফিশিয়াল ভাবে বায়োফ্লেক্সে মাছ চাষ হয়, সেখানে কিন্তু এখন অনেকে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। এছাড়াও যদি কেউ ফার্ম করে থাকে, এখন মাছ চাষ যথেষ্ট লাভজনক। আপনারা জানেন পূর্ব মেদিনীপুর, 24 পরগনায় মাছ চাষের এইখানের মাছ আপনাদের পশ্চিমবঙ্গের সর্বত্র পৌঁছে যাচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা জেনারেল সায়েন্সের জেনারেল কোর্স না করে যদি এই কম টাকা যদি 4 বছরের কোর্স যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে করে থাকে, তাহলে কিন্তু সে কোম্পানি কাজের জায়গায় অভাব হবে না। এছাড়াও অনেক এনজিও রয়েছে
তো আমি এটাই বলবো যে ফিশারি সায়েন্স কোর্সটি অনেক ডিপ্লোমার ক্ষেত্রে পড়ার জায়গা রয়েছে। মেদিনীপুরে 3-4টি কলেজ রয়েছে, যেমন খেজুরি কলেজ, রামনগর, প্রভাত কুমার কলেজ রয়েছে। এছাড়াও আপনার কলকাতাতে একটি কলেজ রয়েছে। তো আপনারা গুগলে সার্চ করে দেখতে পাবেন, যারা মধ্যমেধাবী এবং কম টাকার কোর্স করতে চান তারা কিন্তু ডিপ্লোমা কোর্স করে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারেন। আশা রাখছি আজকের কেরিয়ার ক্লাসে আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তাই আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার।